বসে গেছি রবিবারের বাজার। রবিবারের বাজারে কুকার দেখে বুঝে গেছো কি? আচ্ছা কি করেছি? ভাত তো করতেই হবে, ভাত ছাড়া তো গতি নেই। এখানে করেছি একদম মাংস, আলু, চিকেন দিয়ে, আলু দিয়ে নরমাল ঝোল। কেমন হয়েছে শুধু কালারটা বলো কিন্তু। হ্যাঁ, রবিবারে বাজারে একটু মাংস না হলে হয় বলো? গরম গরম ভাত আগে পরিবেশন করি আমার ঠাকুরটাকে, স্যারকে। গরম ভাত আর গরম গরম মাংসের ঝোল। ঠিক আছে ভাত স্যার? আচ্ছা, এখানে পাতিলেবু দিয়ে মাংসের ঝোল ফাটাফাটি। আচ্ছা, আমি স্যারকে মাংসটা দিয়ে নি। গন্ধটা ঝাক্কাস বেরিয়েছে কিন্তু সখী। ওহো, ফাটাফাটি গন্ধ। কেমন গন্ধ বেরিয়েছে। এক পিসই দিলাম প্রথমে। না না বাবা, আরেক পিস দিয়েই নি, নাহলে আমাকে খাবার মধ্যে আবার দিতে হবে। খেতে বসেও তো শান্তি নেই। বুঝতে পারছি না, তো দিয়েছিলাম, এটা তো ছোট মনে বড় মনে। ঠাকুরদা বলছে দারুণ হয়েছে। এই রেখে দিলাম, বুঝলে? সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে নাও। হাঁড়িতে ভাত করছি আজকে, বুঝলা? অনেক সময় আমি ওই স্টিলের ওই গামলাটা, তোমরা তো দেখো। আমার ভাত ঠিক আছে তোমার? হ্যাঁ মা। আরেকটু নি না, খেতে হবে। আরে এই গরমে পাচ্ছি না, কে পম্পাটাই তো শ্বাস। ছোট মনার ভাত, বড় মনার ভাত। আমি একবারে ভাতটা নিয়ে নি, তারপরে তোমাদের মাংস দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা আমি সকালে ভাত করছিলাম একবার, আমার তো দুবার করে ভাত হয়। সেই ভাতটা আমি নিয়ে নিলাম, কারণ যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে। সখী, গরমকালে গরম গরম মাংসের ঝোল ভাত জমে কি রোববার, ঠিক না? এই যে আমার নিবু ভাই গরমকালে একটু ভাত দেবো স্যার? আচ্ছা, তোমাদের আর একটু ভাত দিয়ে নি, বুঝলে? তোমাদের ভাতটা কম হয়েছে। ও মামা, বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? লুয়ের হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। ওর গরমে মাথা খারাপ হয়ে গেছে, বুঝলে কিনা? মাথাটা আচ্ছা, ঠাকুরটা ঝোল চাইছে। ঠাকুরটাকে আগে ঝোল দিয়ে নি, তারপর আমরা নেব। আচ্ছা, দিশা পাচ্ছি না, বুঝলে? হাড্ডি ফাড্ডি গুলো দিও, হ্যাঁ, না খেলে। তুমি তো আবার হাড্ডি ফাড্ডি খাও না, ওগুলো জন্য বসে আছি আমি।
আমাদের ঝোল বেশি নেব না। হ্যাঁ ঠিক আছে। ঝাল করবে তো আলু, দুটো আলু দিয়ে আর অল্প ঝোল দিয়ে মেখে দেবো। মাংস গলে গেছে কেন রে? কুকারে করলেই হয়েছে, একটা মানে জলাঞ্জলি, বুঝলে চকিরা? কুকারে একটু ভাবলাম ভালো করে করবো কোথায়, আবার পরে লাগলে দেব, বুঝলে? ও কি গরম রে বাবারে, তোমাদের না ভাতটা চেটকাচ্ছি না, বুঝেছো? এমনি মেখে দিচ্ছি। হ্যাঁ মা। ঠিক আছে না? এমনি মেখে দিলাম আজকে, আর ওরম চেটকালাম না। হ্যাঁ ভালো। আচ্ছা লাগলে আবার পরে মাংস দিচ্ছি। হ্যাঁ বনু, এবার আগে আমি আমার টুকটুকিকে খাওয়াই। আচ্ছা অল্প 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 দিচ্ছি। হ্যাঁ অল্প দেব। হ্যাঁ টুকটুকি আয়, ওদের আলুটাও মেখে দিইনি এবার। ওহো কি গরম। আসো, অনেকে অনেক খাওয়া নিয়ে মন্তব্য করেছে আমি জানি সখীরা, কিন্তু আমাদের ঘরে বিশ্বাস করো আমার বাচ্চারা তেতেও খেতে জানে, আর আমার বাচ্চারা এক তরকারি ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ সবই খেতে জানে। কারণ সবই শিখিয়েছি, কারণ আমিও ছোটোর থেকে সবই খাওয়া শিখেছি। আমরা বড় বড় খাসির মাংসও খেতে শিখেছি, কারণ বাবার ব্যবসা ছিল। আর যারা বিজনেস করো তারা জানো সব সময় সমান যায় না। তো আমরা আলু সিদ্ধ ভাতও আমার মা খাওয়া শিখিয়েছে। এটা বলছি আর কিছুই নয়, মানে অনেক বাজে কমেন্টস পেয়েছি, পেয়ে যাচ্ছি, তাতে আমার কোনো কষ্ট নেই। করো, নেগেটিভ পজিটিভ সবই থাকবে, বাট কি বলতো মাঝে মধ্যে সময়ের সাথে সাথে সবকিছু, আর এই গরমে তেতো খাওয়া, আমডাল এগুলো তো দরকারি। মাংসের ঝোলে একটু পাতিলেবু না হলে হয় বলো সখী? বাচ্চাদের তেতো খাওয়া শেখানোটা দরকার। নিম পাতা বলছি না, উচ্ছে এটা খাওয়া যেতেই পারে, আমার বাচ্চারা খায়, সবারটা নয়। অনেকেই আমাকে লিখেছে এফবি থেকে তো অনেক টাকা ইনকাম করছেন, আর এই বাজার। তো যাই হোক, লিখছো লেখো, কথায় আছে না, हाथी का खाने का दांत और दिखाने का दांत एक नहीं है। যাই হোক, খাওয়াটা আজকে জমে ক্ষীর সখী, বুঝলা? কি গরম। লেবু আচ্ছা, এটা হচ্ছে আমার টুকটুকির গাল। আয় আয়
ও শুধু চিকেন খাবে? কি খাবে? আচ্ছা, আলাদা। তোমাকে আবার মাংস দেবো। হ্যাঁ, একবারে দিই না, জানো তো, যদি না খায় এটো হয়ে যাবে, ফ্রিজে রাখতে পারবো না, অনেক ঝামেলা। আর এখন গরমে যদি ফ্রিজে না রাখি নষ্ট, ওই জন্য লাগলে দেবো। অনেকে বলবে হয়তো একটা করে মাংস দিয়েছে দেখো বাচ্চাদের, জানি, তাই আমি বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। রবিবারে একটু মাংস না হলে হয় বলো? কন্টিনিউ 3 দিন 4 দিন নিরামিষ খাচ্ছি গরমের জন্য। একদিন আর মাছের মতো চলো আসলাম তোকে খাওয়া দাওয়া করে আবার বাসন টাসন মেজে একটু রেস্ট করবো। তোমরাও করো। লাভ ইউ।